না না রাস্তা রাস্তায় মানুষ থাকতে পারছে এটা তো একটা সুবিধা ঠিক আছে তারাও পাইব এটা আপনি সাজিয়ে দিবেন ওরকম আমার চ্যালেঞ্জ দাদা অনেক কোন দিকে দেবেন যেমন জলায় বুক দিকে মূলত আজকের যে ভিজিটের পারপাস থেকে কি বিষয় নিয়ে কেন ভিজিট করা হবে? এটা আপনারা অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল বটতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং ব্রঞ্জ রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম, আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয়, ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেন। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্রকর, রতনদাস সবাইকে নিয়ে এসেছে। রাজনীতির ওদের চক্রান্তে ওরা ফেসে গেছে। আমরা বলেছিলাম তখন তৎকালীন যে বাজার কমিটি ছিল, সঞ্জীব দাসগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিল। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল। তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিসা, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায়, যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তাদের যে সংসার পরিচালনা করেন এই অস্ত্র দিয়ে বা এই ব্যবসা করে, সেটিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমার সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। কিন্তু তখন দেখা গিয়েছিল 28 জনের লিস্ট দেওয়া আছে, 10 জন লোক বাকি দিয়ে দিচ্ছেন। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি, আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্মুখভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে, আস্তে আস্তে কাজ হবে। নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন, আমরাই তৈরি করে দেবো একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে। তো সেই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখা হবে, সামনেটা হবো, যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয়, আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে। আজকে আমরা এই জায়গাটা পরিদর্শনে এসেছি এবং যারা 18 জন তাদের সঙ্গে কথা বলেছি, লিস্টটা একটা ফাইনাল করে ডিসিশন নিয়ে নেব। আস্তে আস্তে ইলেকশনের পর তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে। আজকে আমাদের মধ্যে এখানে এই ওয়ার্ড কর্পোরেটর জামিলদার চৌধুরী মহোদয় আছেন, এমএসি মেম্বার আমাদের তুষারকান্তি ভট্টাচার্য আছেন, আমাদের কর্পোরেটর দে মহোদয় আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন ডক্টর শৈলেশ যাদব, আমাদের অ্যাডিশনাল কমিশনার সাজ্জাতি, আমাদের এসএসসি কমিশনারগণ, আমাদের বর্ণের ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, বিভিন্ন আধিকারিক আছেন, আমাদের সমাজসেবী সংঘ এবং যিনি এসব সঙ্গে যুক্ত থাকেন, সবসময় আমাদের সহযোগিতা করেন। সার্বিকভাবে আমাদের পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশনের উচ্চপদস্থ একটা টিম এসছে,
তাদেরকে পুনর্বাসন দেওয়া, তাদেরকে বসানোর ব্যবস্থা করা। তো আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি, বা এই এলাকায় যারা ব্যবসা করেন তাদেরও সহযোগিতা। আমার শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, যাচাইযুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের, সেই দিশাতে আমরা কাজ করব। আস্তে আস্তে আমরা বটতলা বাজারকেও আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। যে কিছুদিন আগে অগ্নিকাণ্ডে কিছুটা ঘর, অনেকগুলো ঘর পড়ে গিয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমরাও পৌর নিগমকে কথা দিয়েছি, বাজার বিজ্ঞানসম্মতভাবে আধুনিক বাজার তৈরি করা হবে। সেক্ষেত্রে আমরা কাজ শুরু করব নির্বাচনের পরে। তো আমার আশা থাকবে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ এটা আমাদের, আমিও বলবো, আমি ব্যক্তিগত বলবো, মেয়র হিসেবে আমার একটা চ্যালেঞ্জ, এই বটতলা বাজারে উন্নয়ন করবো। যে কোনো যেই অবস্থায় থাকি আমি বটতলা বাজারের উন্নয়নের সঙ্গে, সরকারের সঙ্গে থেকে এবং পৌর নিগম আমরা এই কাজগুলি করবো। আমি সার্বিকভাবে সকলের সহযোগিতা চাই। এটা কি পৌর নিগম ঘর তুলে দেবে না, তাহলে না, আমরা পৌর নিগম করে দেবো। তারা একটু গরিব বংশের মানুষ, যাই হোক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা অবৈধভাবে প্রায় 40 বছর ধরে রাস্তা দখল করে মানুষের চলাচল বিঘ্ন হতো, যানজট হতো, দুর্ঘটনা ঘটতো। যাই হোক, আমরা বললাম তো, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করেছি এটা বিকল্প ব্যবস্থা। ঠিক আছে। সন্ধ্যাচমুলিতে দেখা যাচ্ছে কিছু দোকান ভেঙে দেওয়ার পরও রাস্তার উপর একদম স্থায়ীভাবে এখন তৈরি করে ফেলেছে, সেই দিকে কোনো ব্যবস্থা নেবেন? এটা একটা ব্যাড প্র্যাকটিস আমাদের শহরে। যখনই আমরা কোনো রকম এভিকশন করি বা সরিয়ে দিই প্রয়োজনে, পরবর্তী সময় কারণ সহযোগিতায় তারা বসে যান। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচনের পরে, এখন নির্বাচন আসতে হয়তো নির্ঘণ্ট ঘোষণা করতে পারে, যে নির্বাচনের পরে আমরা একটা পুরোপুরি একটা পদক্ষেপ শহরকে যানজট মুক্ত, শহরকে পরিচ্ছন্ন করার। अभी दुकानदार बना दिया हुआ যে গাড়ি কথা তুমি তোমার দিন কের দিন এই তো আমার কালকে ফাইল चलेंगे सर। गाड़ी का গাড়ি তো রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।